আর এরপর যে ছবি দেখাবো, অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দেয়া হচ্ছে। লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় এরকমই অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেখানে এবার দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেয়া হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। একেবারে শেষ দফার লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে। এই রাজ্যের 9টা লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র দমদম, সেখানকার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তাকে গো ব্যাক স্লোগান দেয়া হলো সেখানে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে, যেখানে শিলভদ্র দত্ত, তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। আমরা এই নিয়েই কথা বলবো। শুভজিৎ সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। শুভজিৎ, শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী, তাকে ঘিরে ধরে এই ধরনের গো ব্যাক স্লোগান যারা দিচ্ছেন, কারা তারা, কেন এই ঘটনা? বরানগর বিধানসভার 62 নম্বর বুথে আজকে শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী, তিনি যখন এলাকা পরিদর্শনে যান, তিনি গিয়ে দেখেন যে তৃণমূল কংগ্রেসের যে একটি বুথ অফিস রয়েছে, সেই বুথ অফিসে 100 মিটারের মধ্যেই কিন্তু বহু জমায়েত হয়ে রয়েছে। সেখানে দায়িত্বে থাকা যে পুলিশ আধিকারিক ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তিনি বলেন যে বুথের মধ্যে এতজন 100 মিটারের মধ্যে বসা যায় না, এটি ক্যাম্প অফিস করা হয় সেখানে। তারপরেই ঊর্ধ্বমুখী হয়ে ওঠে তৃণমূলের কর্মী সমর্থকেরা। তারা শিলভদ্র দত্তকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন এবং তিনি বলেন যে শিলভদ্র দত্ত পরিকল্পিতভাবে সেখানে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। ঘটনার কিছুক্ষণের মধ্যেই খবর দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে, এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিউআরটি টিম পাঠিয়ে এলাকা পরিদর্শনে এনে এলাকা বর্তমানে এখন শান্ত রয়েছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় শুভজিৎ সিং, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে তৃণমূলের বিরুদ্ধেই মূলত অভিযোগ তোলা হচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরাই শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী দমদম লোকসভা কেন্দ্রে, তাকে ঘিরে ধরে এই ধরনের গো ব্যাক স্লোগান দেন যখন তিনি পরিদর্শন করতে যান এলাকা।